ঐক্যবদ্ধ করতে হবে, আর না হয় পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। এর বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ জোরালোভাবে প্রতিবাদ করবো, প্রয়োজন বোধে আমরা যুদ্ধ ঘোষণা করব। 12 এপ্রিল 2025 মার্চ ফর গাজা প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্টে সংহতি প্রকাশ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি ঢাকা কলেজ মুন্সিগঞ্জ 1 আসন শ্রীনগর ও সিরাজদিগানের মাটি ও মানুষের নেতা মীর শরফত আলী সুপু। এ সময় কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাউসার আহমেদ জজ, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল পাটোয়ারি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক কার্যকরী সদস্য ইসুফ মোল্লা, কোতোয়ালী থানা জিয়া মঞ্চের সভাপতি ইসুফ বকাউল সহ ঢাকা জেলা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু বলেন, সবাই আজকে রাজপথে নেমে আসছে এবং সবাই আজকে ঐক্যবদ্ধভাবে আজকে বিএনপি আমাদের সবচেয়ে বৃহত্তর বিএনপি জাতীয় ইসলামী পরিষদের সদস্য জনাব খালেদ ভাই নেতৃত্বে আমরা আজকে সংহতি প্রকাশ করছি, যাতে করে ইসরায়েলের বর্বরতা বন্ধ হয়। আর না হয় আমরা যারা বাংলাদেশে যারা রাজনীতি করি আজকে সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধভাবে আমরা এই ইসরায়েলের বর্বরতাকে আমরা বন্ধ করব। আর যদি ইসরায়েলি বর্বরতা বন্ধ না হয় তাহলে আমরা মুসলমানরা এর বিরুদ্ধে প্রয়োজন বোধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। রক্ষা করবো, এটা আমাদের মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আল আকসা মসজিদ, এই আল আকসা মসজিদে এই শুরু মুসলমানদের সবচেয়ে ধর্মপ্রাণ আজকে আমাদের সেন্টিমেন্ট করতে হবে। তাই আজকে আমি অনুরোধ করবো সমস্ত মুসলমানবাসীদেরকে এর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে আপনারা এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ ঝড় বিরোধী হন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমরা আজকে বিএনপির বিরুদ্ধে